কাঁঠালের বিচির উপরের এই খোসাটা ছড়ানোর সহজ পদ্ধতি আজকে আপনাদের বলে দেব। অনেকে তো অনেক রকমের খোসা ছাড়ান, আজকে আমি যেভাবে ছাড়াই সেইভাবেই দেখাবো। 10 মিনিটে পরিষ্কার হয়ে যাবে, কোনো পানিতে ভিজিয়ে রাখার দরকার নেই, অনেক ঘষাঘষি করার দরকার নেই, খুব সহজে আপনাদের দেখাই দিব। এই যে কাঁঠালের বিচি আমি পুরো খোসাটা ছড়াই নিছি, নিয়ে এটা আমি 10-15 মিনিট রাখছি যাতে কষটা শুকাই যায়। তারপরে এই যে আমি একটা পাত্রে পানি নিয়ে নিছি, পানিটা যখন ফুটে উঠবে তখন দেখা করতেছি। এই যে পানিটা ফুটে উঠছে, আমি এর ভিতরে এখন কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট জাল দিব। জাল দেওয়ার পরে আমি এই জালিটি দিয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দেবো, জাম ঝাঁকানোর মতো। আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে যাবে। আপনারা দেখবেন, এভাবে আপনারা ট্রাই করবেন, আলহামদুলিল্লাহ উপকার হবে। বিচির এই যে কোয়াশ ভিতরে উঠে আসতেছে, ভিতর থেকে বেরোয় যাচ্ছে। 1 মিনিটও হই নাই দিছি, এই দেখুন পানিটার কালার কেমন আসছে। 1 মিনিট 2 মিনিট জাল দিব। এখন হয়ে গেছে, আমি এখন ধরবো। আয়নার মতো চকচক করবে আজকে কাঁঠালের বিচি, আল্লাহর রহমতে। এটা করলাম সিদ্ধ হই নাই, সিদ্ধ হয় নাই, কিছু হয় নাই। এখন আমি এটা ঢালবো, জালের ভিতর ঢালবো। এখন আমি যে ঢাকনা দিয়ে ঢাইকে জাম ঝাঁকানোর মতো ঝাঁকা দেবো, ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে। দেখতে এই যে আমার হয়ে গেছে, এটাই ছোট হয়ে যাচ্ছিল বলে আমি ঢাকনা আমি এটাই করে নিছি। এখন আমি এটা ধোবো। যে অবস্থা, এই দেখেন, মানে খোসা ছাড়া, মানে এখনো ধুই নাই, ধোয়ার আগেই এরকম হয়েছে। আর একটু ঝাঁকাই ঝাঁকাই আমি ধুয়ে ফেলবো। শেষ, এই যে এরকম হয়েছে, সব খোসা উঠে গেছে কষ্ট ছাড়া। মাত্র 5 মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার। এটা পরিষ্কার করবো। দেখছেন, বলছিলাম না আমার কাঁঠালের বিচি আয়নার মতো চকচক করবে। মাশাআল্লাহ, 5-7 মিনিটে কাঁঠালের বিচি পরিষ্কার করে আয়নার মতো চকচকে করে ফেলাইছি। এই যে কারো কলে এগুলো খোসা নেই, এগুলো এই যে এমনি, এই যে কাঁঠালের কষের যেই সেইটা।